অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার দুপুর 2:15টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসেন তারা। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্যের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের তৃতীয় দফায় বৈঠক হতে যাচ্ছে। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় ৫০টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এদিকে বন্যার পানিতে শেরপুরের নালিতাবাড়িতে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া উপজেলার অভয়নগর ও নামাবাদকুচি এলাকা থেকে 3 ব্যক্তি নিখোঁজ রয়েছেন। দেশের 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার আবহাওয়া অফিসের সতর্কবার্তায় জানানো হয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে মৌসুমী বায়ু 10 থেকে 15 অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবি কার্যালয়ে আর কোনো আয়না ঘর থাকবে না, ভাতের হোটেল থাকবে না, সেলিব্রিটি নায়ক নায়িকাদের বিচরণস্থল হবে না। শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে, জনসাধারণের ভরসাস্থল হবে ডিবি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ততদিন এই সরকারকে সময় দেব যতদিন যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষক সমাবেশে এই হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আবারও 111-এর মতো -2 ফর্মুলা দেখতে চায় না বিএনপি। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। মৌলবাদ বা বিরাজনীতিকরণের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার প্রায় 2 মাস সময় পূর্ণ করেছে। এই সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক, তবে এখনো মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও দুশ্চিন্তা কাজ করছে, কারণ সংস্কার কর্মকাণ্ডে অগ্রগতি আশানুরূপ নয়। শনিবার সকালে রাজধানীর মগবাজারের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আল কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠী কয়েক ঘন্টার মধ্যে অন্তত 600 জনকে করেছে। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর বারসালুঘোতে গত অগাস্টে ঘটনা ঘটেছে। শুক্রবার এক রিপোর্টে এমন দাবি করা হয়েছে। সিএনএন এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত 24 অগাস্ট বারসালুঘোর বাসিন্দাদের করে হত্যা করা হয়। নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 2000 ছাড়িয়েছে। নিহতদের মধ্যে 127 জন শিশু ও 261 জন নারী রয়েছেন। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলা শুরুর পর লেবাননে 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে 127 জন শিশু ও 261 জন নারী রয়েছেন। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছেন তিনি। বাফুফের চাওয়া ছিল নভেম্বর উইন্ডোতেই লাল সবুজ জার্সিতে খেলতে নামবেন হামজা, তবে এরই মধ্যে তাকে নিয়ে শুনতে হলো এক দুঃসংবাদ। লেস্টারের হয়ে অনুশীলনের সময় কাঁধে চোট পেয়েছেন 27 বছরের এই মিডফিল্ডার। কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে, সেটি এখনো বলা যাচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতে আইসিসি নারী টি20 ক্রিকেট বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুভ সূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস এই ম্যাচেও কাজে লাগাতে চায় বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 8টায়।